নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকের নতুন একটা পর্বে আমার সকল পুরনো ও নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের ক্যান্ডি। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই কাঁচা আমের ক্যান্ডি বানিয়ে রাখুন, পুরো বছর কাঁচা আমের স্বাদ পাবেন। খেতে দারুণ লাগে, বানানো একদম সহজ, খেতে এত ভালো লাগবে যত খাবেন ততই খেতে ইচ্ছে করবে। বেশি করে বানিয়ে রেখে সারা বছর খেতে পারবেন। আজকে আমি কিভাবে কাঁচা আমের ক্যান্ডি বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন প্লিজ বন্ধুরা। আমি যখন কারোর ভিডিও দেখি তখন একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে দিই, তাই আপনারাও যখন ভিডিও দেখবেন একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেবেন প্লিজ। আর একটা কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কাঁচা আমের ক্যান্ডি বানানোর জন্য এখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি। এখন কাঁচা আমগুলো খোসা ছাড়িয়ে লম্বা লম্বা পিস করে কেটে নেব। আমের খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার আটি বাদ দিয়ে লম্বা লম্বা পিস করে কেটে নেব। আমগুলো এরকম লম্বা লম্বা পিস করে কেটে নিচ্ছি, কেটে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে বাকি আমগুলো খোসা ছাড়িয়ে লম্বা লম্বা পিস করে কেটে নেব। সবগুলো আম খোসা ছাড়িয়ে লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি। এখন এই আমগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। আমের পিসগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে অন্য একটা পাত্রে তুলে নিয়েছি। এবার গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে নিয়ে নিচ্ছি টুকরো করে কেটে নেওয়া আম। এবার 1 কেজি আমের জন্য 200 গ্রাম চিনি নিয়ে নিচ্ছি। এবার চিনিগুলো মিশিয়ে নেব আমের টুকরোগুলোর মধ্যে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে নাড়াচাড়া করতে করতে চিনিটা গলে যাবে। এই চিনির রসের মধ্যে আমগুলো সেদ্ধ করে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 10 মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব।
মিনিট পর ঢাকা তুলে নিলাম। এখন দেখুন আমের কালার চেঞ্জ হয়ে গেছে। আমের টুকরোগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমের টুকরোগুলো বেশি নাড়াচাড়া করব না, ভেঙে যেতে পারে। এবার চিনির রসের মধ্যে আমের টুকরোগুলো 2 ঘন্টা ডুবিয়ে রেখে দিচ্ছি আর গ্যাসটা অফ করে দিচ্ছি। 2 ঘন্টা পর আবার ফিরে আসছি। 2 ঘন্টা আমের টুকরোগুলো চিনির রসের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। এবার ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আমের টুকরোগুলো কাচের মতো লাগছে দেখতে। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে আমের টুকরোগুলো চিনির রসের মধ্যে আরও বেশি সময়ও রাখতে পারেন। সেক্ষেত্রে আমের ক্যান্ডিগুলো খেতে আরও বেশি ভালো হবে। এবার চিনির রসের থেকে একটা একটা করে আমের টুকরো নিয়ে আমি ডালার উপর ছড়িয়ে দিচ্ছি। বড় একটা জায়গায় ছড়িয়ে রাখতে হবে, যেন একটার গায়ে একটা না লাগে। আমের টুকরোগুলো চিনির রস থেকে তুলে বড় একটা ডালার মধ্যে ছড়িয়ে দিয়েছি, কারণ আমের টুকরোগুলো রোদে শুকিয়ে নিতে হবে। এখন এই ডালাটা রোদে দিয়ে আমের টুকরোগুলো শুকিয়ে নেব। রোদের তাপ যদি বেশি থাকে তাহলে একদিনই শুকিয়ে যাবে। সকাল থেকে বিকেলবেলা পর্যন্ত রেখে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমের টুকরোগুলো একদিনের কড়া রোদে শুকিয়ে নিয়েছি। রোদের তাপটা যদি বেশি থাকে তাহলে একদিনে রোদে শুকিয়ে যাবে, আর রোদের তাপটা যদি কম থাকে তাহলে 2 দিনের রোদে শুকিয়ে নিতে হবে। এইভাবে রোদে শুকিয়ে নিলে সারা বছর ক্যান্ডিগুলো ভালো থাকবে, আর রোদে দেওয়ার প্রয়োজন হবে না। শুকিয়ে নেওয়া আমের টুকরোর গায়ে হালকা হালকা ভিজে ভিজে ভাব আছে। এবার আমের টুকরোগুলো আমি একটা গামলায় নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমের টুকরোগুলো শুকিয়ে কতটুকু হয়ে গেছে। 1 কিলো আমের টুকরো নিয়েছিলাম আর কতটুকু হয়ে গেছে। এবার নিয়েছি চিনির গুঁড়ো। এগুলোর গায়ে চিনির গুঁড়ো জড়িয়ে নিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর ভিজা ভিজা ভাবটা শুকিয়ে যাবে। ভালো করে চিনির গুঁড়ো দিয়ে জড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমের টুকরোগুলোর গায়ে চিনির গুঁড়ো দিয়ে জড়িয়ে নিয়েছি। এখন আর আমের টুকরোর উপরে ভিজে ভিজে ভাবটা নেই, শুকিয়ে গেছে। কাঁচা আমের ক্যান্ডি তৈরি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। এইভাবে কাঁচা আমের ক্যান্ডি বানিয়ে সংরক্ষণের জন্য একটা এয়ারটাইট কাঁচের কন্টেনার নিতে পারেন। কাঁচের কন্টেনারে রাখলে ক্যান্ডিগুলো ভালো থাকবে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, ভিতরে জুসি, কত সুন্দর হয়েছে। কাঁচা আমের ক্যান্ডিগুলো একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। ক্যান্ডি সংরক্ষণ করার জন্য এয়ারটাইট একটা কাঁচের কন্টেনারের মধ্যে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। ফ্রিজের রাখার কোনো দরকার হবে না। এইভাবে কাঁচা আমের ক্যান্ডি একবার আপনারা যদি বানিয়ে খান তাহলে আপনারা প্রত্যেকবার এইভাবে কাঁচা আমের ক্যান্ডি বানিয়ে খাবেন, এতটা ভালো লাগে খেতে। আশা করি আমার আজকের এই কাঁচা আমের ক্যান্ডি রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একবার এইভাবে বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।